গল্পটা শুরু হয় ভার্সিটির লাইব্রেরির সেই কোণের টেবিলটা থেকে। নীল তখন শেষ বর্ষের ছাত্র, খুব শান্ত আর বইয়ের পোকা। আর অবন্তী ছিল ঠিক তার উল্টো, চঞ্চল আর হাসি খুশি। একদিন লাইব্রেরিতে ভুল করে অবন্তী তার ডায়েরিটা নীলের টেবিলের ওপর ফেলে যায়। নীল ডায়েরিটা খুলে দেখল তাতে কোনো লেখা নেই, শুধু প্রতিটা পাতায় একটা করে শুকনো গোলাপ আর ছোট ছোট কিছু স্কেচ। সেই ডায়েরি ফেরত দিতে গিয়েই শুরু হলো দুজনের এক অদ্ভুত সুন্দর বন্ধুত্ব। বিকেলে নদীর পাড়ে বসে নীল যখন কবিতা পড়ত, অবন্তী তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। একদিন হুট করে বৃষ্টি নামলে দুজনে এক ছাতার নিচে আশ্রয় নিল। সেদিন প্রথমবার অবন্তী নীলের হাতটা শক্ত করে ধরে বলেছিল, যদি কোনোদিন হারিয়ে যাই এভাবে হাতটা ধরে খুঁজে আনবে তো? কিন্তু সুখের দিনগুলো খুব অল্প হয়। হঠাৎ করেই অবন্তীর চঞ্চলতা কমে যেতে শুরু করল। নীল দেখল অবন্তীর সেই হাসি খুশি মুখটা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারপর একদিন কাউকেই কিছু না বলে অবন্তী হারিয়ে গেল এই শহর থেকে। নীল হন্যে হয়ে খুঁজেও তাকে আর কোথাও পেল না। নীল যখন অবন্তীর ফেলে যাওয়া ডায়েরির শেষ পাতাটা খুলল, সেখানে ভেজা অক্ষরে লেখা ছিল, নীল, আমি তোমাকে কোনো কষ্টের গল্প দিতে চাইনি। চেয়েছিলাম তোমার মনে আমি সবসময় ওই হাসি খুশি মেয়েটা হয়েই থাকি। আজ আমি নেই, কিন্তু আকাশের ওই প্রথম তারাটা হয়ে আমি রোজ তোমায় দেখব। নীল আজও সেই নদীর পাড়ে একা বসে থাকে, বাতাসের কানে কানে নিজের না বলা কথাগুলো বলে দেয়, এই আশায় যে বাতাস হয়তো সেই কথাগুলো পৌঁছে দেবে আকাশের ওই সুদূর তারাটার কাছে। কিছু গল্প হয়তো অসম্পূর্ণ থাকলেই বেশি সুন্দর হয়। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্ট করে অবশ্যই আপনার অনুভূতি জানান। আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের পরিবারের সদস্য হতে এখনই আসিফ হোসেন গৌরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। একটি বিশেষ ঘোষণা, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভূতের গল্প কিংবা হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান? আপনার পাঠানো গল্প নিয়ে তৈরি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও, তাই দেরি না করে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন সরাসরি আমাদের ইমেইল ঠিকানায়। ইমেইল ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। ধন্যবাদ।